প্রথম পরিচয় হলো সকলে আমরা মানুষ, এটি আমাদের প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় আমরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের আমাদের প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে, কারো কম কারো বেশি নয়। এবং কে সংখ্যার দিক থেকে কোনো সম্প্রদায় বড় ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল যে সকল দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী লিঙ্গর ঊর্ধ্বে উঠে সকল মানুষ এখানে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে এবং সকলেই যার যার ধর্ম তারা পালন করবে বিনা বাধা এবং বিনা কোনো নিরাপত্তাহীনতার কথা নিরাপত্তাহীনতা বোধ করে। তো সেই জিনিসটাই আমরা আজকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে এসেছি এবং আমরা আপনাদেরকে জোরালোভাবে আশ্বস্ত করতে চাই। ইতিমধ্যেই আমার একটা বিষয় খুব ভালো লেগেছে, যখন এখানে এসেছি সকলেই বেশ হাসি মুখে ছিলেন এবং সকলেই প্রকাশ করেছেন আমার কাছে যে না, আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে মির্জা আব্বাস সাহেব আছেন, আফরোজা আব্বাস, ওনারা এসেছেন, ওনাদের লোক পাঠিয়েছেন এবং আমাদের সার্বিক বিষয় তত্ত্বাবধান করেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য। তারপরেও আরেকটি বিষয় যেটি বলতে চাই যে একটি কুচক্রী মহল তারা বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় যে সম্প্রীতি সেটিকে বিনষ্ট করার জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এবং বিশ্বের দরবারে আমাদেরকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য। তো আমার মনে হয় তারা ব্যর্থ তো অবশ্যই হবে এবং ইতিমধ্যে হয়েও গিয়েছে, যেহেতু আমরা সকলেই একযোগে কাজ করে চলেছি। আমাকে যদি দল মেয়র প্রার্থিতা দেয় আগামী দিনে, যদি আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে যদি আমি দায়িত্ব পাই, তাহলেও আমি আপনাদের পাশে তো অবশ্যই সর্বাত্মকভাবে থাকবো। আমার বাবা যেভাবে উনি যখন মেয়র ছিলেন উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, তার চেয়েও বেশি করার চেষ্টা করব আমি আপনাদের। আর এটা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, আমি এই দায়িত্ব পাবো কিনা এটিও বলে যেতে চাই। দায়িত্ব পাই না পাই, ঢাকার একজন সন্তান হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি ফিজিক্যালি আপনাদের পাশে আমৃত্যু আজীবন আপনাদের পাশে থাকবো। মেয়র হোক বা না হোক তিনি থাকবেন, এটা অত্যন্ত ভালো কথা, অত্যন্ত আশাব্যঞ্জক কথা। যা হোক, আমি এটুকুই বলবো, বাংলাদেশের বৌদ্ধ জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় একটা জাতি। তারা সবসময় শান্তি চায়। যে সরকার আসে সেই সরকারের সাথে মিলেমিশে কাজ করে। আমাদের তো কোনো চাহিদা নেই, আমরা একটা এমপি হতে চাই না, একটা মিনিস্টার হতে চাই না, আমাদের সুন্দরভাবে শান্তিতে বসবাস করা। সেই আশ্বাস যখন পেলাম আজকে আমাদের খুবই ভালো লাগলো। যে ওনার ওই বাবাও সাথে আমাদের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা কাজ করেছি। ওনার সহযোগিতা, বৌদ্ধদের প্রতি সহযোগিতা, সেটা আমরা বৌদ্ধরা আমাদের সংগঠন কোনোদিন ভুলবে না, ভুলতে পারবে না। যা হোক, এই যে আমরা চাই সাম্প্রতিক সম্প্রীতি রক্ষার জন্য এই বাংলাদেশ, আমরা আমাদের সবার এই দেশের সুবিধা অসুবিধা সবে দেখার সকলের দায়িত্ব আপনাদের, আমাদের সবার। আমাদের ধর্মে একটা কথা আছে, দেশে যখন যে রাজা আসবে সেই রাজাকেই সমর্থন করতে হবে। এটা হচ্ছে নিয়ম। যে রাজা আসুক, যে সরকার আসুক, এই সরকারকে আমাদের সমর্থন। আমরা বৌদ্ধরা আমরা রাজনীতি করি না।